আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দিনের পর দিন কাজ করে যাচ্ছেন ইউটিউবে। কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর ধরে কাজ করছেন, কিন্তু এতদিন কাজ করার পরও আপনাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। আর ভিউজ না আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওতে এসইও করতে পারছেন না। আর এই একটা কারণেই আপনারা অনেক পিছিয়ে আছেন। দেখা যাচ্ছে আপনাদের পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসে তারা সঠিকভাবে ভিডিওতে এসইও করে তাদের চ্যানেলকে একদম বুস্ট করে অনেক উপরে নিয়ে গেছে, কিন্তু আপনারা এখনও যেখান থেকে শুরু করেছেন ওখানেই পড়ে আছেন। আমি বলি, একটা ভিডিওতে যদি সঠিকভাবে আপনারা এসইও করতে না পারেন তাহলে সেই ভিডিও কোনোদিন র্যাঙ্ক করাতে পারবেন না এবং ভিডিও ভাইরাল হবে না। তাই আপনার ভিডিওতে অর্গানিক ভিউ নিয়ে আসতে চাইলে অবশ্যই আপনাকে সঠিকভাবে এসইও করা জানতে হবে। আপনারা ভিডিও তৈরি করলেন, জাস্ট ইউটিউবে আপলোড করে দিলেন, এভাবে কিন্তু আপনারা কখনোই ভিউজ আনতে পারবেন না। 10-20 ভিউজে এসে থেমে যাবে আপনার ভিডিও। এই 2024 সালে এসে এখন কিন্তু ইউটিউবে অনেক কম্পিটিশন বেড়ে গেছে। আপনি যেন তেনভাবে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না। আর এরকম চিন্তা থাকলে আমি বলবো আপনি তাহলে ইউটিউব বাদ দিয়ে ফেলেন। আপনার জন্য ইউটিউব না। ওই 10, 20, 30, 40, 50 ভিউজই আসবে আপনার চ্যানেলে, এর বেশি না। তাহলে এখন কি করতে হবে? আপনাকে সঠিকভাবে এসইও করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তার আগে আমরা জানবো এই এসইও মানে কি। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এইটা কাজে লাগিয়ে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিউজ বাড়বে ঝড়ের বেগে। আপনারা হয়তো অনেকেই বলবেন, আমরা তো ভাই এটা জানি, অযথা আমাদের সময় নষ্ট করলেন কেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা হয়তো জানেন, কিন্তু যারা নতুন ইউটিউবে কাজ করতে আসছে তারা কিন্তু ব্যাপারটা জানে না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যেন তাদের কিছুটা হলেও উপকার হয়। তো বন্ধুরা, কিভাবে সঠিকভাবে আপনারা একটা ভিডিওতে এসইও করবেন সেটার ফুল প্রসেসটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই জন্য ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কখনোই একটা ভিডিওকে বুস্ট করতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের ভিডিওতে অনেক অনেক অর্গানিক ভিউজ আনতে পারবেন এবং অনেক তাড়াতাড়ি চ্যানেল গ্রো করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। একদম খুব সহজভাবে আপনাদেরকে আমি প্রসেসটা দেখাবো। বিশেষ করে যারা ইউটিউবে নতুন কাজ করতে আসছে বা যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউজ বাড়াতে পারছেন না, তারা আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আশা করি খুব সহজেই শিখে যাবেন কিভাবে এসইও করে ভিডিও ভাইরাল করতে হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসে। তারপর এখান থেকে আমার যে কোনো একটা ভিডিওতে চলে যাই। এখানে দেখেন এই ভিডিওটা আমি গত সপ্তাহে পোস্ট করেছি। অলরেডি 2000+ ভিউজ চলে আসছে। সবগুলো গ্রিন তীর দেখেন উপরের দিকে শো করছে। ভিডিওটা 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। সিটিআর অর্থাৎ ক্লিক থ্রো রেট দেখেন 5% শো করছে, যেটা একটা ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 4-5%-এর উপর থাকলে খুবই ভালো। এবং বন্ধুরা, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সঠিকভাবে এসইও করেছি বলেই ভিডিওটা র্যাঙ্ক করে গেছে। এবং এই ভিডিওটা কিন্তু থেমে যায়নি, এখনও স্টিল চলছে। এজন্য বন্ধুরা, আপনাদেরকে প্রুফ সহ দেখানোর জন্য এই ভিডিওটাই আমি কিভাবে এসইও করে আপলোড করেছি সেটার ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে কিভাবে একটা ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যেতে হয়। জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, আপনারা এভাবে আপনাদের সবগুলো ভিডিওতে কাজে লাগাবেন। তারপর কোথায় থেকে কিওয়ার্ড নেবেন, ট্যাগ নেবেন, ভিডিও আপলোডের সময় ডেসক্রিপশন কিভাবে লিখবেন, সব আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখন এই ভিডিওতে আমি উপরে এই পেন আইকনে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন আমি আমার এই ভিডিওর টাইটেল দিয়েছি, নতুন চ্যানেলে কপাল খুলবে, এই সুযোগ কেউ মিস করবেন না। তারপর একটা ইমো দিয়েছি, তারপর আবার বাংলায় দিয়েছি ভিউ বাড়ানোর উপায়। এরপর একটা লম্বা বার দিয়ে আবার ইংলিশে দিয়েছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমি টাইটেল দিলাম বাংলায়, তারপর আবার ইংলিশে, এবং যেভাবে আমি আমার টাইটেল দিয়েছি সেমভাবে আপনারাও ভিডিওর ধরন অনুযায়ী একটা সুন্দর টাইটেল এভাবে দিবেন। বাংলায় ইংলিশে দুইভাবেই রাখবেন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করার প্রবণতা অনেক বেড়ে যাবে। এখানে দেখেন যাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারে না তারা অবশ্যই এই টাইটেল দেখে আমার ভিডিওতে ক্লিক করবে দেখার জন্য যে কিভাবে ভিউজ বাড়াতে হয়। তারপর টাইটেল অনুযায়ী অবশ্যই একটা আই ক্যাচি ক্লিকবেট থাম্বনেল আপনার ভিডিওতে দিয়ে দিবেন, কারণ এই থাম্বনেল দেখেই কিন্তু বেশিরভাগ মানুষ ভিডিওতে ক্লিক করে। তাই আপনারা অবশ্যই একটা আই ক্যাচি ক্লিকবেট থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। থাম্বনেল ভালো না হলে কিন্তু আপনার দর্শকরা যারা আছে তারা বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কি রিলেটেড।
যেমন দেখেন আমার থাম্বনেইলে আমি দিয়েছি এবার নতুন চ্যানেলে কপাল খুলবে, তারপর বেশ কিছু ভিডিও রিলেটেড গ্রাফ দিয়ে দিয়েছি, এরপর একদম নিচে লিখে দিয়েছি এই সুযোগ কেউ মিস করো না। সো তাহলে দর্শকরা খুব সহজেই আমার থাম্বনেইল দেখে বুঝতে পারবে যে আমার ভিডিওটা কি রিলেটেড। আপনারা চেষ্টা করবেন থাম্বনেইল সুন্দরভাবে শর্ট ফর্মে লেখার, বেশি হিজিবিজি করতে যাবেন না, জাস্ট কয়েকটা ওয়ার্ড বা শব্দ দিয়ে বোঝাতে হবে যে আপনার ভিডিওতে কি আছে। তারপর থাম্বনেইলে কিছু আইকন দিয়ে দিতে পারেন, ইউটিউব লোগো দিতে পারেন, অথবা বিভিন্ন ভিউজের গ্রাফ দিতে পারেন, বা টাকার ছবি দিতে পারেন। তাহলে দর্শকরা আপনার থাম্বনেইল দেখে বেশি অ্যাট্রাক্ট হবে। চেষ্টা করবেন থাম্বনেইলটা আই ক্যাচি অ্যাট্রাকটিভ বানাতে, যেন দর্শকরা আপনার থাম্বনেইল দেখা মাত্র ক্লিক করে, কারণ একটা ভিডিওতে কিন্তু এই থাম্বনেইল আর টাইটেল খুবই ম্যাটার করে। এরপর চলে আসি ডেসক্রিপশন এই অপশনে। ডেসক্রিপশনে কি দিবেন অনেকেই কিন্তু এটা নিয়ে কনফিউশনে থাকে। জাস্ট আমার ডেসক্রিপশনটা দেখেন, মনে রাখবেন এই ডেসক্রিপশনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওর সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য। এখানে দেখেন প্রথমেই আমি আমার টাইটেলটা সরাসরি কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দিয়েছি। তারপর আমার ভিডিও রিলেটেড আরও কিছু ট্রেন্ডিং টাইটেল এখানে দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে এই টাইটেলগুলো আপনারা কিভাবে পাবেন। তো বন্ধুরা, এই টাইটেলগুলো নিতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। আপনাদেরকে আরও সহজে বোঝানোর জন্য এখন আমি চলে আসলাম ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। তারপর আমার টাইটেলের বাংলা অংশটা এখানে পেস্ট করে দিলাম, অথবা আপনারা চাইলে ইংলিশ অংশটুকু এখানে দিয়ে দিতে পারেন। আমি বাংলায় দিলাম, তারপর সার্চ অপশনে ক্লিক করলাম। এখন দেখেন আমার ভিডিও রিলেটেড এখানে অনেক ইউটিউবারের ভিডিও এখানে শো করছে, এবং এই সবগুলো ভিডিও র্যাঙ্ক করেছে বলেই তারা ইউটিউবের প্রথম পেজে তাদের ভিডিওগুলো নিয়ে আসতে সক্ষম হয়েছে। এটা বুঝতে হবে। এখন যেটা করতে হবে বন্ধুরা, এখান থেকে প্রথম 5 থেকে 7টা ভিডিওর টাইটেল যেভাবে আছে ওইভাবে কপি করে আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে একটার পর একটা দিয়ে দিবেন, যেভাবে আমি আমার ডেসক্রিপশনে দিয়েছি। তাহলে যেটা হবে, আপনাদের ভিডিও এই 5-7টা ভিডিওর পরে চলে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, মানে প্রথম পেজে চলে আসবে। আর একবার যদি প্রথম পেজে আপনাদের ভিডিও নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের ভিডিও ধরে নেন ভাইরাল হতে আর কেউ ঠেকাতে পারবে না। এরপর বন্ধুরা, আমার ভিডিও রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি, এবং এই কিওয়ার্ডগুলো আপনারা কোথা থেকে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেজন্য আমরা চলে যাব আবার ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। তারপর সার্চ বারে আমাদের ইংলিশ টাইটেল এখানে লিখব। যেমন আমি দেখেন আমার ভিডিওর ইংলিশ টাইটেলের কয়েকটা ওয়ার্ড, যেমন হাউ টু গেট মোর, এটা লিখতেই দেখেন আমার ভিডিও রিলেটেড অনেক কিওয়ার্ড এখানে শো করছে। এভাবে আপনাদের ভিডিওর টাইটেলটা এখানে লিখে দিবেন। প্রথমে বাংলায় দিবেন, তারপর ইংলিশে দিবেন, তারপর বাংলা ইংলিশ দুইটাতেই যতগুলো কিওয়ার্ড আপনারা পাবেন সবগুলো কপি করে আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর বন্ধুরা, এখানে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডেসক্রিপশনে কখনোই কমা দিয়ে কিওয়ার্ড দিবেন না। সবসময় কিওয়ার্ডগুলো একটার নিচে একটা বসিয়ে দিবেন সুন্দরভাবে। ডেসক্রিপশনে কমা দিলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে যে কোনো সময়। জাস্ট আমি যেভাবে দিয়েছি ওইভাবেই দিয়ে দিবেন। তারপর আমার ভিডিও রিলেটেড বেশ কিছু হ্যাশট্যাগ দেখেন এখানে দিয়ে দিয়েছি, এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এরপর হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নাম এবং বেশ কিছু বড় চ্যানেলের নাম দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে। সেমভাবে আপনারাও ডেসক্রিপশনে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এরপরে আমি যেটা করেছি দেখেন, আমার যে ভিডিওগুলো সবচাইতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যেন দর্শকরা আমার এই ভিডিও দেখার পর যখনই আমার ডেসক্রিপশনে আসবে তখনই এই লিঙ্কগুলো তারা দেখতে পাবে, এবং এখান থেকেও আমার এই পুরাতন ভিডিওগুলোর ভিউজ বাড়বে। আপনারা যেহেতু নতুন তাই এখানে কিছু দেওয়ার দরকার নাই। এরপর অবশ্যই আপনারা ডেসক্রিপশনে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন ইমেল আইডি বা ফেসবুক আইডি, তারপর চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, তাহলে চ্যানেলটা প্রফেশনাল মনে হবে। যেমন আমি দেখেন আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যেভাবে আমি দেখালাম ঠিক সেমভাবে আপনারাও আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে সুন্দর করে এই বিষয়গুলো লিখে দিবেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম চেষ্টা করবে আপনার ভিডিও বেশি বেশি দর্শকদের সামনে তুলে ধরতে। আর ইউটিউব থেকে ইমপ্রেশন বেশি পাঠানো মানেই আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তারপর ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসি, এরপর অডিয়েন্স এই অপশনে ক্লিক করব। এখান থেকে অবশ্যই আপনারা নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবেন যে কোনো ভিডিও আপলোডের সময়। এটা ভুল করলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না। তারপর এইজ রেস্ট্রিকশন এই অপশনে ক্লিক করে দিব। এখানে আপনারা অবশ্যই নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবেন। তারপর ব্যাকে চলে আসি। এরপর বন্ধুরা, আমাদের ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তা হলো ডেসক্রিপশনে আমরা যে কিওয়ার্ডগুলো দিলাম
ওই কিওয়ার্ড থেকে 10-12টা কিওয়ার্ড কপি করে আমরা ট্যাগ এই অপশনে এসে পেস্ট করে দিব। তাহলে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স আরও বেড়ে যাবে। কারণ যখনই কোনো দর্শক আপনার ভিডিও রিলেটেড কোনো টপিক সার্চ করবে, তখন ইউটিউব অ্যালগোরিদম চেষ্টা করবে আপনার ভিডিওটা তাদের সামনে তুলে ধরতে। এজন্য অবশ্যই ভিডিও রিলেটেড বেশ কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন। তারপর শর্ট রিমিক্সিং এই অপশনে ক্লিক করি। এখানে অবশ্যই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবেন। তাহলে যেটা হবে, মনে করেন আপনার চ্যানেলে আপনি কন্টিনিউয়াস ভিডিও তৈরি করে আপলোড করে যাচ্ছেন, কোনো একটা ভিডিও যদি দর্শকদের ভালো লেগে যায় বা পছন্দ হয়ে যায় এবং আপনার ভিডিও যদি তাদের শর্ট ভিডিওতে ব্যবহার করে আর সেই ভিডিও যদি কোনো ক্রমে ভাইরাল হয়ে যায়, তাহলে ধরে নেন আপনার লটারি লেগে গেল। সেখান থেকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনার ভিডিওতে ফ্রিতে প্রমোশন হয়ে যাবে। তাই অবশ্যই এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে রাখবেন। তারপর ক্যাটাগরি এই অপশনে ক্লিক করবেন। এখানে নতুন যারা আছে অনেকেই এই সেটিংসটা ভুল করে থাকে, যার কারণে তাদের ভিডিওতে বেশি ভিউজ আসে না। এখানে ক্যাটাগরিতে আসার পর অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন। আপনাদের যদি এডুকেশন রিলেটেড ভিডিও হয়ে থাকে তাহলে এডুকেশন, যদি ব্লগ ভিডিও হয়ে থাকে তাহলে পিপল অ্যান্ড ব্লগ, আর যদি এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন আমার যেহেতু টেক চ্যানেল, এজন্য আমি দেখেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে রাখছি। আপনারাও এভাবে আপনাদের ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন। ভুল করলে কিন্তু ভিউজ হবে না, কারণ তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিও কোন দর্শকদের সামনে তুলে ধরবে। এজন্য সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা খুবই জরুরি। এরপর কমেন্ট সেকশনটা অবশ্যই অন রাখবেন, যেন দর্শকরা খুব সহজেই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে। কারণ আপনার ভিডিওতে বেশি বেশি ইন্টারেক্ট হলেই ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে যে আপনার ভিডিওটা ভালো লাগছে দর্শকদের, দর্শকরা অনেক পছন্দ করছে, এই জন্যই বেশি বেশি কমেন্ট আসছে। আর তখনই আপনার ভিডিওটা বুস্ট হবে অর্গানিকভাবে। আর এভাবে যদি সবগুলো ভিডিওতে আপনারা ঠিক মতো এসইও করে আপলোড করতে পারেন যেভাবে আমি দেখালাম, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে 100%, বেশি বেশি ভিউজ আসবে এবং আপনাদের চ্যানেল গ্রো করবে খুব অল্প সময়ের মধ্যে। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।